নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ শারদিয়া জানিয়ে সিম্পলি পিউয়ের আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। চলুন দেখে নিই কিছু প্রতিমা। গেস করুন তো আজকে পূজা প্যান্ডেল হপিং এর জন্য কোথায় চলে এসেছি। আমি কয়েকটা হিন্টস দিই। এখানকার প্যান্ডেলে প্রতি বছরই থাকে কিছু চমক, আর এখানে প্রতি বছরই মেলা বসে। দেখুন তো আপনার চিন্তার সঙ্গে আমার ভিডিওগ্রাফি মেলে কিনা। এই প্যান্ডেলটি মূলত মধ্যপ্রদেশের সাঁচি স্তূপের অনুকরণে তৈরি হয়েছে। দেখুন সামনেই অপূর্ব একটি গৌতম বুদ্ধের মূর্তি। অদ্ভুত ডিজাইন না, অদ্ভুত সুন্দর হাতের কাজ। এটা কিন্তু মাটির না, এটা প্লাস্টার অফ প্যারিসের। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট অশোক এই বৌদ্ধ স্তূপটি নির্মাণ করান। এই স্তূপটি মূলত গৌতম বুদ্ধের দেহাবশেষের ওপর তৈরি হয়েছিল। আমার একবারও গিয়ে দেখার সৌভাগ্য হয়নি। আপনারা কেউ গিয়ে দেখেছেন কি না কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আসুন প্রতিমা দর্শন করি। কি অপূর্ব কাজ দেখুন প্যান্ডেলের ওপরে। মনে হচ্ছে সত্যিই যেন কোনো মনাস্ট্রি বা স্তূপের মধ্যে ঢুকে পড়েছি আমরা। ওপরের কাজটি দেখুন কি অসাধারণ। এই যে প্রতিমা, প্রতিমার চোখগুলো কিন্তু অসাধারণ সুন্দর। আশা করি আপনাদেরও ভালো লাগছে। জানেন তো এখানে এত ভিড় হয় পুজোর সময়, আর পঞ্চমী ষষ্ঠী থেকে বোধহয় জায়গা পাবো না, সেই জন্য আগেই একটু আপনাদের দেখিয়ে দিলাম সাথে ঘুরে ঘুরে। তাহলে বন্ধুরা জায়গাটা কি কিছু গেস করতে পারলেন? আচ্ছা এবার আমি বলে দিই। জায়গাটা হলো বাটা চন্দননগর। এখানে জানেন আশপাশে একটা মেলাও বসে, কিন্তু বৃষ্টির জন্য মেলা আমি কিছু ঘুরে দেখিনি, না হলে আপনাদেরও দেখাতাম। আর আমি একটু বিশেষ কাজে গেছিলাম, তো সেটাও ভিডিও শেষের দিকে আমি বলেছি কোন কাজে আমি গিয়েছিলাম। দেখতে থাকুন বন্ধুরা। তাহলে দেখে নিলেন ফাঁকায় ফাঁকায় একটি বিশেষ জায়গার প্রতিমা। ঠাকুর দেখা তো হলো, এবার কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। আমার ফেসবুক পেজ সিম্পলি পিউয়ের কমেন্ট বক্সে জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেলও আছে, জানেন তো এই একই নামে ইউটিউব চ্যানেলটি চলছে, তো ওখানেও অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রিপশন ফলো দুটোই করবেন। দেখুন আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল, কিন্তু আমাদের আরেকটা কাজ বাকি আছে। আপনাদের নিয়ে যাব এবার আরেকটি নতুন জায়গায়। আপনাদের কাছে হয়তো নতুন না, তবুও চলুন। জানেন তো এই পুজোর সময় গঙ্গা জল বাড়িতে ভীষণ প্রয়োজন হয়। আমাদের তো রোজই পুজো পাঠের ব্যাপার থাকে না। চলুন আজকে আমরা একটু এসছি যখন একটু গঙ্গা জল নিয়ে যাব। গঙ্গা জল নিয়ে আমি আমার ব্লগটি শেষ করব। হ্যাঁ, আর চলুন নদীর দিকে যাওয়া যাক। আজকাল দোকানেই গঙ্গা জল কিনতে পাওয়া যায়, দশকর্মা দোকানে। আমিও দেখেছি। এই নিয়ে আমার এক বিশেষ বন্ধুর সঙ্গে একটু মতের অমিলও হয়েছে, কিন্তু কেন জানি না মন সায় দেয় না। জানেন, কিনে আনা গঙ্গা জল দিয়ে পুজো করতে। আসলে ছোটোর থেকে শুনে এসেছি তো জোয়ারের জলটাই পুজোর কাজে বিশেষভাবে ব্যবহৃত হয়। তাই টুকটাক বাড়ির কাজে, বাড়ির ছোট ছোট পুজো পার্বণে বাড়িতে একটু সকালবেলা গঙ্গা জলের ছিটা দিতে গঙ্গা জলই তো দরকার হয়। সেজন্যই আমার আজকে গঙ্গায় আসা। দেখুন কি সুন্দর জোয়ার। জয় মা গঙ্গা। এরকম সুযোগ সব সময় হয় না পুজোর আগে দেবীপক্ষে, তাই ঘরের জন্য একটু গঙ্গা জল নিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা।